এখন আগস্ট মাস চলতেছে, অর্থাৎ শ্রাবণ মাসের শেষে আছি, সামনে ভাদ্র মাস। এই যে এই সময়টা আমরা কোন মাছ চাষে দিলে শীতের আগে বিক্রি করতে পারবো। শীতকাল নিয়ে আমাদের ভয় রয়েছে, শীতকালে অনেক ধরনের সমস্যা হয় এরকম চিন্তা ভাবনা রয়েছে, আবার শীতকালে পুকুরে পানি কমে যেতে পারে, এরকম বিষয় নিয়েও কিন্তু আমরা চিন্তিত থাকি, যার কারণে আমরা চাইতেছি কি শীতের আগে মাছ বিক্রি করব। এখন শীতকালটা কখন শুরু হয়? বাংলাদেশের শীতকালটা সচরাচর ডিসেম্বর জানুয়ারি মাস। নভেম্বর মাসে হালকা হালকা শীত পড়া শুরু হয় বা কুয়াশা পড়া শুরু হয়, কিন্তু পূর্ণাঙ্গ শীত কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেখা যায়। সো তার মানে কি আপনি অগ্রহায়ণ পৌষ মাসের আগেই মাছ বিক্রি করতে চান। কি কারণে বিক্রি করতে চান? কারণ ওই সময়টা নদী নালা খাল বিলে মাছ ধরা পড়ে, আপনার পুকুরে পানি কমে দিতে পারে, নানাবিধ কারণে কিন্তু আপনি শীতের আগেই মাছ বিক্রি করতে চান। এখন কোন মাছ চাষে দিলে এই যে অল্প সময়, কয় মাস সময় আছে? মাত্র 4 মাস সময় আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে আপনি মাছ চাষ করে বিক্রি করতে চান। এই 4 মাসের ভিতরে মাছ চাষ করে বিক্রি করা যাবে কোন কোন মাছ, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি কোন মাছ চাষে যাবেন, কি পদ্ধতি চাষ করবেন এবং কি আপনার পুকুর ব্যবস্থাপনা কেমন, এইসব বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি যদি বাণিজ্যিক মাছ চাষী হন, সেই ক্ষেত্রে সচরাচর কি হয়, এখানে একটা ইনভেস্টমেন্ট থাকে, বড় খরচ থাকে, পাশাপাশি পুকুর লিজ খরচ আছে, জাল খরচ আছে, পোনার খরচ আছে, খাদ্য খরচ আছে, নানাবিধ খরচ যোগ হয়ে কিন্তু আপনার অনেক বড় একটা খরচ হয়, তাই না? এই খরচটা আপনি করেন কখন? বাণিজ্যিক মাছ চাষে। এখন আপনি বলতেন ভাই আমরা নিজেদের খাবার জন্য মাছ চাষ করি বা আমরা ছোট পুকুরে মাছ চাষ করি, সেক্ষেত্রে কি আমরা খরচ করি না? হ্যাঁ, আপনারাও খরচ করেন। তো বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করা টার্গেট থাকে। সো আপনার আবার টার্গেটটা নির্দিষ্ট সময় না, আপনি কি করবেন, বছর শেষে বিক্রি করবেন বা মাছ ছেড়ে রাখছেন, একটা সময় মাছ বিক্রি বড় হলে বিক্রি করবেন, এরকম চিন্তা থাকে। সো বাণিজ্যিক মাছ চাষিরা কিন্তু একদম নির্দিষ্ট টাইমে মাছ বিক্রি করার চেষ্টা করেন। সো আপনি যদি বাণিজ্যিক মাছ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিতে হবে, না হলে আপনি শীতের আগে মাছ বিক্রি করতে পারবেন না। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি বলতেন ভাই শীতকালে মাছ রাখলে কি হবে? শীতকালীন সময় আপনার পুকুরে যদি পানি থাকে, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে মাছ চাষ করতে পারবেন। বাংলাদেশের চাষযোগ্য অনেক মাছ রয়েছে, যে মাছগুলো সারা বছর চাষ করা যায়, তো সেই মাছগুলো আপনি চাষ করতে পারেন। আর যদি আপনার পুকুরে পানি শুকায় যায়, পুকুরে এই সময়টা আপনি পানি পাইছেন, আগস্ট মাসে পানি পাইছেন বা জুলাই মাসে আপনি পানি পাইছিলেন, তো এই সময়টা আপনার পুকুরে পানি রয়েছে, অর্থাৎ এইটা মৌসুমী পুকুর। শীতকাল আসলেই এই পুকুরে পানি শুকাই যাওয়া শুরু হবে। সো আপনি এই মৌসুমী পুকুরে যদি মাছ চাষ করেন, সেক্ষেত্রে পানি যেহেতু থাকবে না, সেক্ষেত্রে অবশ্যই যেসব মাছ দ্রুত উৎপাদন করা যায়, দ্রুত বড় হয়, এইসব মাছ আপনাকে চাষ করতে হবে। আবার শীতকাল নিয়ে তো আমাদের একটা ভয় রয়েছে, সেটা কি, মাছ খাবার খাবে, তো খাবার খাইলো সেক্ষেত্রে গ্রোথ আসবে, তো যদি খাবার না খায় সেক্ষেত্রে পুকুরে তলদেশে পয়সা গ্যাস হবে, যেহেতু সূর্য আলো পৌঁছাবে না, সেক্ষেত্রে পুকুরে নানাবিধ মাছের রোগ ব্যাধি তৈরি হবে। এইসব কারণে কিন্তু আমাদের ভয় রয়েছে। এর পাশাপাশি শীতকালীন সময় মাছের দাম কমে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তো এই কারণে কিন্তু অনেক খামারি চিন্তা করে থাকেন কি শীতের আগে মাছ বিক্রি করবেন। এখন এই যে আপনি শীতের আগে মাছ বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিছু পদক্ষেপ নিতে হবে, যে সব পদক্ষেপ আপনার পুকুরের অবস্থা এবং আপনার আর্থিক অবস্থা, পাশাপাশি আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেসব উপরে। সো এই ক্ষেত্রে দেখেন, আপনি যদি দ্রুত সময় মাছ বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পোনা নার্সারি করতে পারেন। ছোট ছোট পোনা কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি নার্সারি করে বড় করে পোনা বিক্রি করলেন। আবার অনেক খামারে কি হয়ে থাকেন, রেণু সংগ্রহ করে থাকেন, রেণু সংগ্রহ করে সেগুলোকে ধানি পোনা আকারে বিক্রি করে থাকেন। অনেকে ধানি পোনা সংগ্রহ করে বড় পোনাতে 250 গ্রাম 150 গ্রাম ওজনের পোনাতে বিক্রি করে থাকেন। আবার অনেক খামারি আছেন যারা আমাদের এসে তেলাপিয়া খাবারের মতন কি করে থাকেন, এক পুকুরে নার্সারি করেন আর এক পুকুরে চাষে দিয়ে থাকেন। এখন নার্সারি করলেন, সেক্ষেত্রে 28 দিন বয়সে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, মাছগুলো মোটামুটি 1 মাস নার্সারি করলে 30-40 কেজি আসলো, তখন অন্য কোনো খামারের কাছে তারা বিক্রি করে থাকেন অথবা নিজেরা চাষে দিয়ে থাকেন। সো আপনি চাইলে কিন্তু নার্সারি করতে পারেন। এই ক্ষেত্রে 1.5 মাসের ভিতরে আপনার মাছ মোটামুটি সাইজে চলে আসবে। আবার আপনি কি করতে পারেন, ভিয়েতনাম কই চাষ করতে পারেন, দ্রুততম সময়ে উৎপাদন করা যায়। ভিয়েতনাম কই আপনি বাণিজ্যিক মাছ চাষও করতে পারেন। আবার আপনি মৌসুমী পুকুরে যদি চাষ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। কেন? কারণ কি ভিয়েতনাম কই খুব দ্রুত বর্ধনশীল মাছ, মাত্র 3 থেকে 4 মাসে মাছ বিক্রি করা উপযোগী সাইজ হয়ে যায়। সো আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, তেলাপিয়া চাষ করতে পারেন। এখন আপনি বলতেন ভাই শীতকালে তেলাপিয়া খাবার খাবে। হ্যাঁ, শীতকালে তেলাপিয়া খাবার খাবে। আমাদের হাজার হাজার খামারি ভাই আমাদের এসে তেলাপিয়া চাষ করতেছেন, যেহেতু তাদের পুকুরে মাছ যদি খাবার খায়, মাছ যদি বড় হয়, তারা যদি সারা বছর মাছ চাষ করতে পারে, আপনি কেন পারবেন না? সো আমি বলবো আপনাকে, আপনি অনায়াসে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে
1 সেপ্টেম্বর। এর পাশাপাশি আপনি কার্পজাতীয় মাছের ভিতরে বেশ কিছু মাছ আপনি চাষ করতে পারেন, যেই মাছগুলো খুব দ্রুত বাড়ে। কি কি মাছ? বাটা, সিলভার কার্প, সরপুঁটি এবং কি অন্যান্য কার্পজাতীয় মাছ বা বাংলা মাছ যেগুলো একটু বড় সাইজে ছাড়বেন, অর্থাৎ 200 গ্রাম 250 গ্রাম ওজনের মাছ ছাড়বেন। এই মাছগুলো মোটামুটি 1 কেজির আশেপাশে ওজন করে কিন্তু বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনি একটু বড় পোনা যদি ছাড়েন সেই ক্ষেত্রে বাংলা মাছ বা কার্পজাতীয় মাছও কিন্তু চাষ করতে পারতেছেন। এখন ছোট পোনা যদি ছাড়েন সেই ক্ষেত্রে লম্বা সময় ধরে আপনাকে চাষ করতে হবে। আবার পাঙ্গাস মাছের ক্ষেত্রে চাপের পোনা বা বড় পোনা দিয়ে আপনি চাষে যদি যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মোটামুটিভাবে 1 কেজির আশেপাশে ওজন করে মাছ বিক্রি করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আধা কেজি বা 400 গ্রাম ওজনের পাঙ্গাস মাছের পোনা যদি আপনি ছাড়তে পারেন সেই ক্ষেত্রে দ্রুত সময় আপনি ফলাফল পাবেন। এখন আপনার পুকুরে যদি পানি থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, শোল এবং কি অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলো চাষ করতে পারেন, তবে আপনার পুকুরে যদি পানি থাকে। এখন পানির পরিমাণ কতটুকু থাকতে হবে? অবশ্যই সেই চাষযোগ্য পানি হইতে হবে। 4 ফিট পানি কম করে হলেও থাকতে হবে। যদি এর নিচে পানি থাকে সেই ক্ষেত্রে আমি বলবো সেই সব পুকুরে আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করবেন না। ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করলে কি হয়? মাছের রোগ ব্যাধি বাড়তে পারে, অন্যদিকে পুকুরের পরিবেশ নষ্ট হয় এবং কি এই সময় মাছের যদি রোগ ব্যাধি শুরু হয়, বিশেষ করে শিং, মাগুর, পাবদা, গুলশা এইসব মাছের যখন রোগ একসাথে ছড়ায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক খামারিকে আমি দেখছি যে একদম সমস্ত পুকুরে মাছ মরে গেছে। তো আমি বলবো আপনাকে শীতকালীন সময়টা অবশ্যই এইসব মাছ চাষের ক্ষেত্রে সাবধান হতে হবে। তবে আপনি চাইলে অল্প কিছু ঘনত্বে ট্যাংরা মাছ চাষে দিয়ে রাখছেন, সমস্যা নাই, অথবা বাংলা মাছের ভিতরে কিছু ট্যাংরা ছেড়ে রাখছেন, কোনো সমস্যা নাই। আবার আপনি বাংলা মাছ চাষ করতেছেন, রুই, কাতল, মৃগেল চাষ করতেছেন, সেগুলো মাছের ঘনত্ব একটু কম রেখে চাষ করতেছেন, ইনশাআল্লাহ আপনি চাষ করতে পারেন যদি আপনার পুকুরে পানি থাকে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। খেয়াল করবেন আপনার পুকুরে যদি পানি না থাকে সেক্ষেত্রে শীতের আগে মাছ বিক্রি করতে হবে। এখন যদি আপনি পানি রাখতে পারেন, পুকুরে চাষ করতে পারেন, খাবার যদি দিতে পারেন, ইনশাল্লাহ আপনি শীতকালেও মাছ চাষ করতে পারবেন। শীতকাল নিয়ে এত ভয়ের কিছু নাই, শীতকালেও মাছ চাষ হয়। আমাদের হাজার হাজার খামারে যদি চাষ করতেছেন তো আপনিও পারবেন। যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো হয়তো হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনি আপনার পুকুরে ভিডিও পাঠাবেন বা যে কোনো সমস্যা জানাবেন, ইনশাল্লাহ আমাদের দক্ষ কনসালটেন্টরা আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং কি ফ্রিতে পরামর্শ পাবেন। আর যে আপনি এসএ তেলাপিয়া চাষী হন সেক্ষেত্রে অবশ্যই প্রতি 10 দিন অন্তর অন্তত আমাদের কোম্পানি থেকে ফোন পাবেন। সো আপনার মাছ চাষটা সহজ হোক, নিরাপদ হোক এবং কি লাভজনক হোক, এটি আমরা চাই। সো আশা করি আপনি মাছ চাষ করবেন, দ্রুততম সময়ে মাছ বিক্রি করতে চাইলে এই ক্ষেত্রে আপনি তেলাপিয়া বা ভিয়েতনাম কই চাষ করতে পারেন। আর যদি আপনি কার্পজাতীয় মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে একটু বড় সাইজের কার্পজাতীয় মাছের পোনা ছাড়তে পারেন, এতে করে দ্রুততম সময়ে মাছ বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।